আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রথমেই আমরা সিএনজিতে করে আরামবাগ বাস স্ট্যান্ডে গেলাম এবং ইউরো কোচের স্লিপার কোচের টিকিট কাটলাম। সে আমাকে বলছিল আমি উপরে কিভাবে উঠবো, তো আমি তাকে ওঠার জন্য হেল্প করলাম। আমরা যাত্রা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। এখন আমরা আছি পদ্মা সেতুতে। আমার টাকায় আমার সেতু, আমাদের পদ্মা সেতু। তো পদ্মা সেতুর সৌন্দর্য দেখলে আপনারা আসলেই অনেক বিমোহিত হবেন। আমাদের বাস 20 মিনিটের জন্য যাত্রা বিরতি দিয়েছিল। আমরা সেখানে কিছু নাস্তা করলাম। এইখানে দুই ফ্রেন্ডের ভিতর অনেক ভালো ফ্রেন্ডশিপ দেখা যাচ্ছে, সো এটা আমি ভিডিওতে নিলাম। এখন আমি একটু ভাব নিচ্ছিলাম, একটু পোজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর আমরা অলরেডি বাস থেকে নেমে গিয়েছি। আমরা খাওয়া দাওয়া করে ইজি বাইকে করে আমাদের হোটেলের দিকে যাচ্ছি। আমাদের হোটেলে চলে এসেছি ইতিমধ্যে, জাফার ইন ইন্টারন্যাশনাল। তো আগে থেকে আমাদের এখানে বুকিং দেওয়া ছিল। এখন আপনাদের দেখাবো আমরা কোন রুমটা নিয়েছি এবং ভাড়া কত। এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন, রুমটার রেগুলার ভাড়া ছিল 5,000 টাকা, কিন্তু আমরা 50% ডিসকাউন্টে রুমটি পেয়েছি 2,500 টাকায়। রুমটি আসলে অনেক গোছানো ছিল এবং 2,500 টাকার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ভালোই রুম পেয়েছি। এই আমরা এখন বেলকনির পোর্শনটা দেখব। বেলকনি থেকে বিচটা দেখা যায়, কিন্তু একটু দূরে। আমরা ফিরে এসে বেরিয়ে পড়লাম সূর্য অস্ত যা দেখতে। আমরা গিয়েছিলাম রেমাল ঘূর্ণিঝড়ের 3 দিন পরে। বাগেরহাটে হয়েছে বলো। বাগেরহাট, বরগুনা, বরগুনা, বাগেরহাট, পূর্বতে ভোলা, কক্সবাজার, চিটাগাং, সেন্ট মার্টিন এই আওতাটা পাইছি, সাগরের আওতাটা সর্বাধিক ফিরেছি। কুয়াকাটা আমি লাস্ট আসছি 18-তে, অনেক আগে আসছি। অনেক আগে ওই ভার্সিটিতে যখন পড়ছি তখন আসা হইতো, পরে তো আর এদিক থেকে বেরোলে আর আসা হয়নি। ফ্রাইস পড়ে এখানে ফ্রাইস পড়ে পয়েন্ট দেয়, ফ্রাই গেছে ঘুরিয়ে ভাই গেছে। তো সেই জন্য এখানে পর্যটক সংখ্যা খুবই কম ছিল। আমরা একটু একটু পোজ দিচ্ছিলাম ছবি তোলার জন্য, আর আমাদের যে মামা ছিল সে আমাদের ভিডিও করে দিচ্ছিল। আমি কিছু সিনেমাটিক শট নিচ্ছিলাম। সে ঝিনুক কোড়াইতে খুবই পছন্দ করে এবং সে খালি পায়ে সমুদ্রে হাঁটতে খুবই তার ভালো লাগে। সমুদ্র ঢেউগুলো যখন তার পায়ে এসে আছড়ে পড়ে, তখন তার মনের ভিতরে একটি প্রশান্তি কাজ করে। আমি দেখছি যতবার সে সমুদ্রের কাছে গিয়েছে, তার মনটা আগের থেকে অনেক ভালো হয়ে যায়। তার একটু ফিরতে মন চাচ্ছিল, তো যে অনেক বাহানা করতেছিল আমার কাছে, কোথাও আমাকে নিয়ে যাও প্লিজ প্লিজ প্লিজ। আমি হয় আমাকে কুয়াকাটা নিয়ে যাও, না হয় কক্সবাজার নিয়ে যাও, যে কোনো এক জায়গায় নিয়ে যাও। সেইটা বললাম যে কুয়াকাটা যাই, সাগর খুলনা দেখতে আসছি।
সন্ধ্যার দিকে আমরা আসলাম ফুচকার দোকানে। তো মামা এখানে আমাদের জন্য স্পেশাল ভাবে ফুচকা বানাচ্ছিল। আমরা এরপর চলে আসলাম ফিশ ফ্রাই খেতে। খালি আমরা খাইতে কত করে রাখবো? খাইতে আসি তার খাইতে তোমার লাগে ঝগড়া করবে না? কেন ঝগড়া করবেন না? ইনশাআল্লাহ এই কাজ করি না স্যার, কোনো করি না স্যার। দাম আমার 1442 টাকা। কত? তোরা 400 টাকা 450 টাকা গেছে। জি ম্যাম 150 করে হবে? কয় পিস নিবেন? কয় পিস? 2 পিস। আর কি নেবেন? আর কিছু না মামা। রূপচাঁদা কত? 200 টাকা। 100 টাকা। রূপচাঁদা আর 100 টাকা কেন 135 ওই টাকা? 100 টাকা।